রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কাহিনী। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাদিজা বিনতে খুয়াইলিদ একজন অভিজাত ধনবতী নারী ছিলেন। তিনি বিভিন্ন লোককে পণ্য কিনে দিতেন এবং সেসব পণ্য বিক্রি করতেন। লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন। সমগ্র কুরাইশ গোত্রই এ ব্যবসা করত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সচ্চরিত্র, নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের জন্য প্রস্তাব পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তার কৃতদাস মায়সারাকে সাথে নিয়ে সিরিয়ায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্যিক সফর থেকে মক্কা ফিরে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন তার অনেক বেশি লাভ হয়েছে। এছাড়া তিনি ভৃত্য মায়সারার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির ভূয়সী প্রশংসা শুনলেন। এসব শুনে তিনি মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে ফেললেন। এর আগে বড় বড় সর্দার এবং নেতৃস্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেননি। মনের গোপন ইচ্ছার কথা তিনি তার বান্ধবী নাফিসা বিনতে মুনবির কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সাথে কথা বললেন। আল্লাহর রাসূল রাজি হলেন এবং তার চাচার সাথে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচার সাথে আলোচনা করলেন এবং বিয়ের পায়গাম পাঠালেন। এরপর তাদের বিয়ে হয়ে গেল। এই বিয়েতে বনি হাশেম এবং মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার ২ মাস পরেই বিয়ে অনুষ্ঠিত হয়। আল্লাহর রাসূল বিয়ের মোহরনা হিসেবে ২০টি উট দিয়েছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে সময় বয়স ছিল ৪০ বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশমর্যাদায় অদ্বিতীয় ছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের এটি ছিল প্রথম বিবাহ। বিবি খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাসূল আর কারো সাথে বিয়ে করেননি। ইব্রাহিম ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই ছিল বিবি খাদিজার গর্ভজাত। সর্বপ্রথম কাসেম জন্মগ্রহণ করেন। এই কারণে আল্লাহ রাসূলকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের পরে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়েব ও তাহের। পুত্র সন্তান সকলেই শৈশবেই ইন্তেকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন। তারা সকলে ইসলাম গ্রহণ করেন এবং হিজরতের গৌরব অর্জন করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই ইন্তেকাল করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার মৃত্যুর ৬ মাস পরে মারা যান।